তন্ত্র মানে কি শুধুই রহস্য, নাকি আমাদের একটু আপনি বুঝিয়ে বলুন যে তন্ত্রটা কি এবং এই রহস্যটাই বা কি? তন্ত্র মানে তনু শব্দের থেকে তন্ত্রের উৎপত্তি, যা আক্ষরিক অর্থই হচ্ছে ব্যক্তির তনু মানে শরীরকে ত্রাণ প্রদান করবে, পরিত্রাণ প্রদান করবে। অর্থাৎ আপনার মোক্ষ বা মুক্তি লাভের মূল মাধ্যমই হলো এই তন্ত্র। তন্ত্রকে আপনি যদি কেবল সাধনা হিসেবে দেখেন, তন্ত্রকে আপনি যদি কেবলমাত্র একটা শাস্ত্র হিসেবে দেখেন, তার সব কিছুর ঊর্ধ্বে দেখতে হবে তন্ত্রের সৃষ্টি বা উৎপত্তি কোথা থেকে। সেটা হচ্ছে সাক্ষাৎ দেবী জগদম্বার থেকে। আমরা তন্ত্রের যত শাস্ত্র আছে সব ঘেঁটে নিই, সব অধ্যয়ন করে নিই, সব কিছুই কিন্তু দেবী এবং শিবের মুখনিসৃত বাণী। কোথাও দেবী বলছেন, শিব শুনছেন, সেটা গণেশ লিপিবদ্ধ করছেন। কোথাও শিব বলছেন, দেবী শুনছেন, গণেশ লিপিবদ্ধ। মানে একাধারে শিব প্রশ্ন করছেন, দেবী উত্তর দিচ্ছেন, অন্যধারে দেবীর যেসব সংশয়গুলো শিব উত্তর দিচ্ছেন, গণেশ লিপিবদ্ধ করছেন। তার মানে সাক্ষাৎ শিব এবং শক্তি, প্রকৃতি এবং পুরুষ, এই দুয়ের সম্মিলন সাধন একটা মার্গই হলো, যদি আমি সহজ করে বলি, সেটাই হলো তন্ত্র। তন্ত্রের মধ্যে সেই সব কিছু আছে যেটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্রের মধ্যে সেই সমস্ত কিছু আছে ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত তার উত্থান আর পতনকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্র এমন একটা বিষয় যা ব্যক্তিকে রাজাও বানাতে পারে, আবার রাতারাতি মানুষকে ভিখারিও করে দিতে পারে।